কুরআনে বলা হয়েছে, জিনকে আমি আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। সূরা হিজর 15-27। তাহলে প্রশ্ন হলো, আগুন দিয়ে তৈরি হলে আগুনে জিনের ক্ষতি হয় না কেন? ইসলামী ব্যাখ্যায়, জিন নারে সমুম, অর্থাৎ ধোঁয়াহীন উত্তপ্ত আগুন থেকে তৈরি। তাদের শরীর আমাদের মতো না, তারা আমাদের চেয়ে অনেক হালকা ও অদৃশ্য। জিন নিয়ে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান জানায়, যদি কোনো কিছু আগুন বা তাপে তৈরি হয়, সেটা তাপ সহ্য করতে পারে। একইভাবে থার্মাল প্লাজমা বা হিট রেজিস্ট্যান্ট পদার্থ যেমন আগুনে টিকে যায়। তাহলে কি জিন হচ্ছে এক ধরনের প্লাজমিক এনার্জি লাইফফর্ম? কেউ কেউ তুলনা টানে ডার্ক ম্যাটার বা প্লাজমা সত্তার সঙ্গে। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি, কিন্তু ধর্ম তাদের অস্তিত্বে বিশ্বাস রাখতে বলে। তাহলে তোমার মনে হয়, জিন গরমে মরে না কারণ ওরা আগুনেই তৈরি? ধর্ম সঠিক না বিজ্ঞান, নাকি দুটোই একসাথে চলে? কমেন্টে আপনার মতামত দেওয়ার অনুরোধ করছি। এবার ধর্মীয় রেফারেন্স দিলাম। 1. সূরা হিজর 15-27। আর আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে। 2. বিশিষ্ট তাফসির কারক ইবনে কাসির এর বর্ণনা। নারে সমুম, অর্থ গরম বাতাস বা শিখাহীন আগুন, যা তাপময় কিন্তু দৃশ্যমান নয়। বিজ্ঞান এর মতে বর্ণনা, প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা, গ্যাসের চেয়ে উত্তপ্ত, ইলেকট্রিক্যালি চার্জড। অনেক বিজ্ঞানী মনে করে অদৃশ্য সত্তা, যেমন জিন, হতে পারে অতিসূক্ষ্ম শক্তির তৈরি, যা আমাদের চোখে ধরা পড়ে না কারণ তার ফ্রিকোয়েন্সি ভিন্ন। থার্মাল রেজিস্ট্যান্স, নিজেই উত্তপ্ত হলে বাইরের আগুন ক্ষতি করতে পারে না। জিন হলে ঠিক এমনই হতে পারে। বিজ্ঞান ও ধর্ম বিষয়ে আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ। তীর সহ মোবাইল ফোন ক্যাপশন নতুন ভার্সন। জিন আগুন দিয়ে তৈরি, তাহলে আগুনে মরে না কেন? ধর্মে বলা আছে, নারী সমুম থেকে সৃষ্টি, এটা কি প্লাজমা সত্তা? বিজ্ঞানও কি একমত?